আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরেকটা মজাদার থাই রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি থাই ফিশ কারি উইথ হার্বস। এই খাবারটা থাইরা খেতে ভীষণ পছন্দ করে, পাশাপাশি আমাদের কাছেও খুবই ভালো লাগে। আর যারা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছেও কিন্তু খুব ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আর আজকের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যখনই এই রেসিপিটা খেতে মন চাইবে টাইমলাইন থেকে দেখে সাথে সাথে বানিয়ে নেবেন। জানি অনেক ইনগ্রিডিয়েন্টস হয়তো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না, বাট কিছু ইনগ্রিডিয়েন্টস যদি মিসও যায় তাহলেও কোনো ক্ষতি নেই। আর আজকাল তো থাই ইনগ্রিডিয়েন্টস পাওয়াই যায় ঢাকার বিভিন্ন সুপার শপগুলোতে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই। এই যে আমি এখানে একটা বড় লাল তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আরেকটা কথা, থাইরা কিন্তু হলুদ দিয়ে বা লবণ দিয়ে মাছ ভাজে না। এটা যেহেতু আমরা বাঙালি তাই আমি ভাবলাম একটু লবণ হলুদ দিয়ে মাছটা ভেজে নিলে এটার স্বাদটা বেশি ভালো লাগবে। তো মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে এখানে আমি কিছু গোটা রসুন, তারপর লাল মরিচ আর পেঁয়াজ আমি একটু থেতলে নিচ্ছি এই হামানদিস্তার মধ্যে। এটা না থাকলে আপনারা ব্লেন্ডারেও কিন্তু একটা ঘুরান্টি দিলেই হয়ে যাবে। মোটামুটি একটু থেতলে নেওয়া রসুন, মরিচ আর হচ্ছে পেঁয়াজ। আর এখানে থাই কিছু হার্ব নিয়ে নিলাম। হার্ব বলতে এখানে থাই কিছু বেগুন আছে, দুই টাইপের বেগুন আছে, লেবু পাতা আছে, তারপরে সবুজ রঙের গোলমরিচ আছে। এগুলো সব একসাথে নিয়ে আমি একটু ধুয়ে নিলাম। তারপর এই যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সবুজ রঙের গোলমরিচটা হয়তো দেখে আপনারা চিনতে পারছেন, এটা ইয়ং অবস্থায় যেরকম থাকে আর কি। আর এখানে নিয়েছি আমি ফিঙ্গার রুটস। এটা কিন্তু সুপার শপে এভাবেই কিনতে পাওয়া যায়, তো আমি কিনে নিয়ে এসেছি। তো এখন চুলায় কড়াইতে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব, শ্যালো ফ্রাই করে নেব। এখানে চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করা যায়। আর হলুদ দেওয়ার কারণে মাছের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। বাট থাইদের কে বোঝাবে, তারা তো টার্মারিক পাউডার একেবারে ইউজ করে না। যাই হোক, তো মাছ ভাজার অল্প একটু তেল ছিল, এটাও নিয়ে নিয়েছি। আর একটু তেল দিয়ে আমি ওই যে থেতলে রাখা রসুন মরিচগুলো এভাবে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা কিন্তু এই অবস্থায় হাইতে আছে। তো মোটামুটি একটু ভেজে নিয়েছি। এটার মধ্যে যখন সুন্দর একটি স্মেল বের হওয়া শুরু করবে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো, ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাছগুলোকে আগেই ভেজে নিয়েছি, এটা হতে খুব একটা সময় লাগবে না। এর মধ্যে আমি ফিশ সস, সয়া সস আর ওয়েস্টার সস দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিলেই চলবে। আর এই সসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই এখানে এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও যদি আপনার কাছে মনে হয় এক্সট্রা লবণ দিতে হবে দিয়ে নেবেন, বাট আমি কিন্তু দেইনি। তো মাছ ভাজার বোলটা ধুয়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে একটু রান্না করে নেব মিডিয়াম হাই হিটে। আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। আর এখানে কেটে রাখা হার্বসগুলো সব দিয়ে দিলাম। ওই যে লম্বা লম্বা শিমলা মরিচ, এগুলো পরিবর্তে আপনারা কিন্তু চাইলে ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দিলাম ফিঙ্গার রুটস। এখন এগুলো সব কিছু একসাথে দিয়ে আলতো করে আমি একটু নেড়ে দিব। যেহেতু মাছগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছি, মাছগুলো যেন ভেঙে না যায়, তাই আমি আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটাকে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিটের মতো। এই অবস্থায় চুলার জালটা কিন্তু আমি একেবারে মিডিয়াম করে রেখেছি, একেবারে হাইতে কিন্তু রাখিনি, তাহলে নিচ থেকে ধরে যাবে। আর সবশেষে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। থাইরা এটা অ্যাড করে। প্রথমে আমি ভাবতাম যে চিনি দিলে কেমন লাগবে, বাট চিনি দেওয়ার পরে আসলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তারপরে সাথে সাথে চুলাটা বন্ধ করে নিয়েছি। এই তো হয়ে গেল ভীষণ মজার থাই ফিশ কারি, একটু ডিফারেন্ট ভাবে। বিশ্বাস করেন, সাদা ভাতের সাথে শুধুমাত্র এই খাবারটা হলে আর কিচ্ছু লাগে না। এটা খেতে এত মজার হয়েছিল, আমার হাজব্যান্ড খেয়ে বলেছিল থাইদের থেকেও বেশি মজা হয়েছে তোমার রান্না। বুঝেন এবার। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।